বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াতে ইসলামী দুইটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। তবে এবার এই দুই দলের মধ্যে শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বিতা। সম্প্রতি দেশ জুড়ে এই দুই দল নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। এছাড়াও দুই দলের সমর্থকদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে। কিন্তু আপনারা কি জানেন আসন্ন নির্বাচনে কোন দল কত আসন পাবে? বিএনপি নাকি জামায়াতে ইসলামী? কোন দল সবচেয়ে বেশি আসন পাবে জানলে অবাক হবেন। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দেশবাসী, বিএনপি 1978 সালে জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। দলটি স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। অন্যদিকে জামায়াতে ইসলামী 1941 সালে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশে 1979 সাল থেকে রাজনীতি শুরু করে। দলটি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং ধর্মীয় আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। তবে বাংলাদেশের অন্যতম বড় দল আওয়ামী লীগ এসে ক্ষমতা ধরে রেখে এই দুই দলের রাজনৈতিক শক্তি প্রায় শেষ করে দিয়েছে। আর এরপর 2024 সালে দেশ জুড়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পদত্যাগ করে পালিয়ে যায়। 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রাজনৈতিক পরিবর্তন ঘটে এবং জামায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও প্রতিযোগিতামূলক করে তোলে। সরকার বিরোধী আন্দোলন এবং ভোটারদের মতামত নতুন সমীকরণ তৈরি করে, যা 2026 সালের নির্বাচনকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। সাম্প্রতিক জরিপ অনুসারে বিএনপি দেশে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এবং বিরোধী শক্তি হিসেবে জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়ছে। জামায়াতে ইসলামী তরুণ এবং ধর্মীয় ভোটারদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন গবেষণা এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনগণের একটি বড় অংশ সরকারি নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ, যা বিএনপি ও জামায়াতের পক্ষে ভোটারদের মনোভাব গঠন করছে। শহরাঞ্চলে বিএনপির ভোটার সংখ্যা তুলনামূলক বেশি, তবে জামায়াত গ্রামীণ অঞ্চলে বেশি প্রভাবশালী। তরুণ ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকায় তারা বিএনপি ও জামায়াতের প্রতি আগ্রহ দেখাচ্ছে। 2026 সালের নির্বাচনের সম্ভাব্য পূর্বাভাস অনুযায়ী বিএনপি প্রায় 190 থেকে 200টি আসন পেতে পারে এবং জামায়াতে ইসলামী প্রায় 90 থেকে 100টি আসন পেতে পারে। তবে এটি অনেক বিষয়ে নির্ভর করবে, যেমন নির্বাচনী কৌশল, জোট গঠন এবং সরকারি দলের অবস্থান। বিশ্লেষকদের মতে সরকার বিরোধী জনমত যদি আরও সুসংগঠিত হয় তবে বিরোধী দলগুলো আরও বেশি আসন লাভ করবে। অন্যদিকে নির্বাচনী প্রচারণা ও মাঠ পর্যায়ে সংগঠনের কার্যক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি শরিক দলগুলোর জন্য প্রায় 50টি আসন ছাড়তে পারে। জামায়াত যদি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তবে আসন বণ্টনের হিসাব ভিন্ন হতে পারে। নির্বাচন পূর্ববর্তী সময়ে দুই দলের কৌশলগত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি ও জামায়াতের নির্বাচনী কৌশলগুলো জনগণের আস্থা অর্জনে কতটা কার্যকর হবে সেটাও একটি বড় প্রশ্ন। জনগণ আগামী নির্বাচনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট প্রত্যাশা করছে। বিএনপি ও জামায়াতের জন্য মূল চ্যালেঞ্জ হবে নির্বাচনকালীন সময়ে সরকার ও প্রশাসনের ভূমিকা। অতীত অভিজ্ঞতা বলছে বিরোধী দলগুলোর জন্য ভোটারদের আস্থা অর্জন করা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। পাশাপাশি নির্বাচনী সহিংসতা, কারচুপি এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও ভোটারদের মধ্যে উদ্বেগ রয়েছে। তো প্রিয় দেশবাসী, আপনাদের কি মনে হয় নির্বাচন হলে কোন দল বেশি আসন পাবে, বিএনপি নাকি জামায়াতে ইসলামী? কমেন্টে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।